হ্যালো বন্ধুরা, এখন রয়েছি আমি আই লাভ দার্জিলিং লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন। এর সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছি। তো এখন রয়েছি আমি দার্জিলিংয়ে। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার কলকাতা থেকে দার্জিলিংয়ের ভ্লগটা। দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা টু দার্জিলিংয়ের ভ্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আজকের জার্নিটা আমাদের সাথে শুরু করা যাক, আর আশা করি আমাদের ট্রেন জার্নিটা আমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো প্লিজ তোমরা দেখতে থাকো। হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের শতাব্দী এক্সপ্রেস বন্ধুরা, এবং এই শতাব্দী এক্সপ্রেসে এখন আমরা উঠে ফার্স্টে চলে যাব এনজিপি। দেন এনজিপিতে আজকে আমরা নাইট স্টে করে পরের দিন সকালবেলা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দেব। দার্জিলিংয়ে আমরা কোন হোটেলে থাকছি, কীরকম আমরা এনজয় করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখন আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি এক এক করে। যেহেতু আমরা অনেক রাতের ট্রেন ট্রাই করেছিলাম দার্জিলিং যাওয়ার জন্য, কিন্তু পাইনি, তাই আমরা এই শতাব্দী এক্সপ্রেসে করে এনজিপি যাব। দেন তারপর এনজিপিতে নাইট স্টে করতে হবে, এবং করে আমরা পরের দিন যাব আস্তে আস্তে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এবং ওখানের আমরা কলকাতায় বসেই একটা ট্যুরিজমের মাধ্যমে বুক করে নিয়েছিলাম। তো সেইটা ওখানে গিয়েই আমাদের প্যাকেজটা শুরু হবে। এবং তোমরা যারা প্যাকেজ করতে চাও না, নিজেরা যেতে চাও, তো তারাও ওখান থেকে শেয়ার কারে করে যেতে পারো। অনেক রিজনেবল প্রাইসে কিন্তু তারা যেতে পারো। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো খুব এনজয় করছে, আমার মেয়ে আর বন্ধুর মেয়ে। ফ্রেন্ডস, আমরা এনজিপি পৌঁছে গেছি। তো চলুন আমার সাথে দেখতে থাকুন আমরা এনজিপিতে কোন হোটেলে উঠি। আর রাতের ডিনারটা তো ট্রেনেই খেয়ে নিয়েছি, তো রাত্রে খাওয়ার তো কোনো প্রশ্নই নেই বন্ধুরা। এনজিপিতে নেমেই একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেল। এই বোন আমার সব ব্লগগুলো দেখে, সব ব্লগগুলো দেখে। আমি খুব বড় ফ্যান, আর আপনারা সবাই যদি ব্লগটা দেখুন, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এতটাই লাগেজ ছিল যে আমরা এক্সকেলেটারের মাধ্যমে নিচে নামছি, এবং নিচে নেমে যাচ্ছি। লাগেজগুলো সব আমার বরই নিয়েছে, আমাদের তো টানার অত সামর্থ্য নেই, তো ওই নিচ্ছে সুপারম্যানের মতো। আর এই হচ্ছে নিউ এনজিপি স্টেশন, তো নিউ জলপাইগুড়ি স্টেশন যাই বলেন। আর এই যে এখানেই ট্রাভেল এজেন্সি মারফত আমাদের জন্য বরাদ্দ হয়েছে এই হোটেল লক্ষ্মী নিবাসের যে রুমটা। তো এসি রুমই ছিল, কিন্তু যেহেতু শীতকাল আমাদের এসি রুম সেরকম প্রয়োজন পড়েনি, তবুও এসি রুম ছিল। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এখন আমরা লাগেজ নিয়ে ওখানে ফর্ম ফিল আপ করে এই পৌঁছে গেলাম আমরা হোটেলের রুমে। তো দেখো রুমের মধ্যে কি কি রয়েছে। টিভি রয়েছে একটা, আর তাছাড়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লিন বেড। তো তাছাড়াও রয়েছে একটা ছোট মিরর, আর রয়েছে একটা বেসিন, একটা চেয়ার, আর তাছাড়া রয়েছে এই ওয়াশরুমটাও পরিষ্কার ছিল, ওয়েস্টার্ন টয়লেট, গিজারও ছিল, যেহেতু শীতকাল গিজারটা খুবই প্রয়োজন। আর তাছাড়া ছিল ওয়াইফাইয়ের কানেকশন হোটেলের, তাছাড়া বড় মিররও ছিল, এসি ছিল, ফ্যান ছিল। তো আমরা তো জার্নি করে এসে আমরা তো একটু ফ্যান ছেড়ে দিয়েছিলাম, গরম লাগছিল হালকা ঠান্ডার মধ্যেও। আর এই যে রয়েছে কম্বল, আর তাছাড়া রয়েছে, যেহেতু আমাদের ট্রেনেই শতাব্দী এক্সপ্রেসে 3 বেলার খাবার দেওয়া ছিল, সুতরাং আমাদের তো কারুরই খিদে পায়নি। তো আমরা এখন সবাই শুয়ে ঘুমিয়ে পড়ব, এবং সকালবেলা আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি আমরা, এবং সকালবেলা উঠে পড়ে একেবারে ফ্রেশ আপ হয়ে
ব্রেকফাস্ট করে আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। দেখতেই পাচ্ছ আমার বর কিরম ল্যাথখে পড়ে আছে ফ্রেশ ফ্রেশ হয়ে। আর তাছাড়াও আমার মেয়ে রয়েছে, মেয়েও রেডি হয়ে গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে একটু ক্যাদ মারছে। আর তাছাড়া তোমাদের তো দেখাবোই যাওয়ার সময় রাস্তার কীরকম সৌন্দর্য বা কতটা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। ওই যে দেখতেই পাচ্ছ আমার পিচ্ছি, আমার মেয়ে, আর ওইটা হচ্ছে ওর বন্ধুর মেয়ে, ও বসে রয়েছে আমাদের রুমে। আর এখন আমি আমার বরকে বলতে বললাম যে তুমি বলো আমাদের যে ওয়ার্ল্ড ট্যুরিজম যে আমাদের ট্যুর প্ল্যানারটা ছিল সে কত টাকা নিয়েছে, কি বৃত্তান্ত সবটাই। তো ও বলছিল কিন্তু আমার এখানে মিউজিকের কারণে আমার কপিরাইট হয়ে যাওয়ার ভয়, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ভয়েস ওভার দিয়ে। তো ও যেটা বলেছিল সেটাই বলছি। ও বলল যে এটা হচ্ছে এনজিপি স্টেশনের একদম থেকে নেমেই কাছে ওয়ার্ল্ড ট্যুরিজম একটা ট্যুর প্ল্যানার। আর এটা নিয়েছিল হচ্ছে 35,000 টাকা, আমাদের 4টে অ্যাডাল্ট 2টো বাচ্চার কস্ট, দার্জিলিং প্লাস একটা অফবিট ছিল। আর ছিল মানে 3 দিনের আমাদের প্যাকেজ ছিল দার্জিলিংয়ে, 3 রাত 2 দিন। আর তাছাড়া তোমার ওনার নাম ছিল অসীম দা, খুবই ভালো লোক ছিল। আর আমাদের কোনো অসুবিধা হয়নি। তাছাড়া তোমরা যদি কেউ নিজেদের মতো করে দার্জিলিং যেতে চাও তো তোমরা শেয়ার কারে যেতে পারো, এবং শেয়ার কার তোমরা শিলিগুড়ি মোড় থেকে পেয়ে যাবে, শেয়ার ট্যাক্সি, শেয়ার কার, শেয়ার বাস সব কিছুই তোমরা পেয়ে যাবে। ওইভাবে তোমরা ব্রেক জার্নি করেও যেতে পারো এবং তাতে তোমাদের খরচটা অনেকটাই কমে যাবে। কিন্তু আমাদের গাড়িটা চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ গাড়িতে বসে গেছি। এটা আমাদের পার্সোনাল গাড়ি ছিল, পার্সোনাল বলতে আমাদের সঙ্গে এই গাড়িটা ওই 5টা দিন 3 রাত 4 দিন আমাদের সঙ্গে ছিল এই গাড়িটা। এবং এই গাড়ির ড্রাইভারের নাম আমার বর যেটা বলছিল তার নাম ছিল সন্দীপ। তো এই সন্দীপ বলে ছেলেটি আমাদের নিয়ে যাচ্ছে মিরিকে, এবং রাস্তার এই 2 ধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু আস্তে আস্তে দুধিয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম। এবং যেতে আমরা দার্জিলিং পৌঁছেও গেছি এবং গিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই মোমো আমরা অর্ডার করেছিলাম, গরম গরম মোমো ঠান্ডার জায়গায়। আর যেহেতু আমরা একটু স্টাইল মেরেই কেউ কিছু পরিনি দিনের বেলা বলে, হালকা গরম লাগছিল, রোদ্দুর ছিল, কিন্তু দার্জিলিংয়ে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের খুবই ঠান্ডা লাগছিল। তো আমার বর সেটাই বলছে। আর 2 প্লেট মোমো অর্ডার করা হয়েছিল, ছেলেদের 1 প্লেট, আমাদের মেয়েদের আর বাচ্চাদের 1 প্লেট। আর তার সাথে কিন্তু একটা হট অ্যান্ড স্পাইসি ওয়াই মোমো খেয়ে আমরা আবার চললাম হোটেলের পথে। এবং দুর্দান্ত সৌন্দর্যের সাথে কাঞ্চনজঙ্ঘার দেখা, মনটা তো ভরে গেল বন্ধুরা। এবং দার্জিলিংয়ের টয় ট্রেন দেখতে দেখতে হোটেলে পৌঁছে গেলাম বন্ধুরা। এই হচ্ছে আমাদের হোটেল, দার্জিলিংয়ের হোটেল সুইট হোম ইন্টারন্যাশনাল। চলো তোমাদের সাথে শেয়ার করি একটুখানি রুম ট্যুরটা। তো প্রথমেই দেখতে পাচ্ছ পুরো কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি রুমটা, বিশাল বড়, প্লাস ডবল বেড রয়েছে এখানে। আর তাছাড়া রয়েছে একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড, মানে 2টো বেড, তার সাথে টিভি। যদিও টিভি কেউ ঘুরতে এসে খুবই কম লোকই দেখে, আমি তো দেখিই না। খুবই সুন্দর জানালা, তার সাথে রয়েছে একটা ড্রেসিং টেবিল, ডাস্টবিন। আর তোমরা দেখো কি সুন্দর বাথরুমটা, কতটা বড় স্পেসিয়াস। আর রয়েছে একটা মিরর, তাছাড়া বালতি, মগ, আর গরম জল, মানে গিজার রয়েছে গরম জলের জন্য। খুবই সুন্দর, ঠান্ডা জল গরম জল দুটোরই ব্যবস্থা রয়েছে। আর দার্জিলিংয়ে কিন্তু ভীষণই ঠান্ডা, কারণ আমরা কিন্তু ঠান্ডায় রীতিমতো কাঁপছি মামে। তাই আমরা আর এই সন্ধেবেলা আর বেরোচ্ছি না, শরীরটা খুবই ক্লান্ত, ভীষণই টায়ার্ড হয়ে গেছি আমরা। তো আমি আর মেয়ে এখন রুমে রেস্ট নিচ্ছি। আর ওর বাবা বেরোচ্ছে খাবার আনতে, জাস্ট খাবারটা নিয়ে চলে আসবে। তারপর আমরা খেয়ে দিয়ে এখানেই আজকে রাতে রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কাল ভোর থেকে, কারণ কাল ভোরবেলা আমরা যাব টাইগার হিল। আর তাছাড়াও দার্জিলিংয়ের যেসব সাইট সিনগুলো রয়েছে সেগুলোও আমরা করব।
এবং তোমরা যদি এই ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে তোমরা প্রত্যেকটা স্পটই দার্জিলিংয়ের দেখতে পাবে, যেগুলো আমরা ভিজিট করেছিলাম। খুবই সুন্দর। তোর বাবা এখন বলল যে তোমরা দেখতে থাকো, তো তোমরা প্লিজ দেখতে থাকো বলেও খাবার আনতে গেল। দেখো বন্ধুরা, আমরা কিন্তু টাইগার হিল পৌঁছে গেছি একদম ভোর 3:30 উঠে। আমরা 4টের সময় আমাদের গাড়ি এসে গেছিলো হোটেলের সামনে। সেই গাড়ি করে এই হচ্ছে টাইগার হিলের সানরাইজ তোমাদের সাথে শেয়ার করছি। টাইগার হিলের যে এত মানুষের ভিড়, এত মানুষের ঢল, সবাই এই সানরাইজ দেখার জন্য অপেক্ষা করছিল। আর দেখো এখানে কিন্তু কফিও পাওয়া যায়। যেহেতু ঘুম থেকে উঠে আমরা সকাল সকাল চলে এসেছি সাইট সিন করতে, তাই আমরা টাইগার হিল থেকে সবাই তো কফির টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর জাস্ট রাশটা দেখো, মানে এত অদ্ভুত সুন্দর লাগছিল এই সানরাইজটা, বলার মতো না। এর সাথে দেখতে পাবে তোমরা অদ্ভুত সুন্দর কাঞ্চনজঙ্ঘার প্রথম ভিউ। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোটেল থেকে আমরা বসে বসে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত সুন্দর ভিউ। জানি না তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ, বাট আমাদের চোখের সামনে কিন্তু স্পষ্টই ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো আমরা আবার হোটেলে ফিরে এসে একটু রেডি হয়ে এখন বেরিয়ে যাব বাতাসিয়া লুফের উদ্দেশ্যে। চলে এসছি আমরা বাতাসিয়া লুফে বন্ধুরা। তো এই বাতাসিয়া লুফ কিন্তু হিমালয়ান রেলওয়েজ অবিচ্ছিন্ন অংশ এটি। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের একদম সবথেকে উঁচুতে অবস্থিত বাতাসিয়া লুফটি। এত সুন্দর ফুলে সুসজ্জিত এবং এখানে আই লাভ দার্জিলিং লেখা রয়েছে বন্ধুরা। আর এখানে দাঁড়িয়ে সবাই ফটোগ্রাফি করছে, তো আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছিলাম। আর এখানে কিন্তু এখানকার লোকাল মানুষেরা উলের বিভিন্ন রকম জিনিস, ছোট ছোট জামা কাপড়, টুপি এসব বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করে। তো এখানে এরা পসরা সাজিয়ে নিজেরা বানাচ্ছে এবং বিক্রি করছে, দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর ফুল, ছোট ছোট ফুলে সুসজ্জিত, দেখেও কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমিও এখানে নেপালি ট্রেডিশনাল ড্রেস পরে এখানের গোর্খাদের মতন একটু ফটোশ্যুট করলাম বন্ধুরা। জানি না আমাকে কেমন লাগছিল, তবে এটা আমার একটা শখ ছিল। তো আবার কিন্তু কুয়াশায় ঢেকে গেল কাঞ্চনজঙ্ঘা এবং দেখতেই পাচ্ছ কুয়াশায় কীরকম ভরে গেছে জায়গাটা। তো এই কুয়াশা, কখনো রোদের খেলা, বাতাসিয়া লুফের এই যে টপটা দেখতে পাচ্ছ কীরকম কুয়াশায় ভরে রয়েছে। আবার একটু পরেই ঝলমল করবে রোদ্দুর, আবার সমহিমায় প্রকট হবে কাঞ্চনদা। তো খুবই সুন্দর এই আলো আঁধারির খেলা, খুবই ভালো লাগছে দেখতে, অদ্ভুত। বাতাসিয়া লুফ দেখা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা রক গার্ডেন এবং পিস পাগোডা এইগুলোর উদ্দেশ্যে রওনা দেব। পরের গন্তব্য হচ্ছে আমাদের পিস পাগোডা এবং তারপরেই কিন্তু রক গার্ডেন। তো আমরা তো যাচ্ছি, সঙ্গে তোমরাও থেকো। দেখো বন্ধুরা, যেই বেরোবো সেই সময় রোদ উঠলো আর আমরা পৌঁছে গেলাম দেখতে দেখতে পিস পাগোডায়। তো দেখতেই পাচ্ছেন জাপানি পিস পাগোডা দেখে এখন আমরা চলেছি রক গার্ডেনের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা রক গার্ডেন পৌঁছেও গেছি। এই হচ্ছে রক গার্ডেনের এন্ট্রি, আমরা ঢুকে গেলাম কিন্তু রক গার্ডেন। দেখো এখানকার ঝর্ণা কত সুন্দর, অদ্ভুত লাগছে দেখতে। কুলকুল শব্দ ঝর্ণার, তার সাথে মানুষের ঢল, মানে সব কিছুই যেন অদ্ভুত সুন্দর লাগছে। আর প্রাকৃতিক সৌন্দর্যে তো কোনো কথাই হবে না, অদ্ভুত সুন্দর। আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছি আমি, দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু রক গার্ডেনের এই ঝর্ণাটা। আর কুলকুল শব্দ, এত ভালো লাগছিল ঝর্ণার। আর এই পেছনটা তো এরকম আরও উঁচুতে গেলে আরও সুন্দর দেখা যায়, কিন্তু আমার একটু পায়ের প্রবলেমের জন্য আমি অত উঁচুতে উঠতে পারিনি, যেতে পারিনি। কিন্তু এর মাঝখানেই রয়েছে যে রাস্তাটা, রাস্তার অপোজিটটা একটু নিচুতে রয়েছে আরেকটি ঝর্ণা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো কত সুন্দর, রাস্তাটা ক্রস করেই যে ঝর্ণাটা রয়েছে, দেখাই দেখো।
দার্জিলিংয়ের রক গার্ডেন দেখা হয়ে গেছে এবং চলে এসেছি কিন্তু ঘুম স্টেশনে। ঘুম স্টেশনটা কিন্তু সবাই জানে সবচেয়ে উচ্চতম রেল স্টেশন দার্জিলিং ঘুম স্টেশন। তো এই উচ্চতম রেল স্টেশনে কিন্তু একটা রেলগাড়িও দাঁড়িয়ে রয়েছে, আর পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছিল অনেক, মানে দুটো টয় ট্রেন। তো একসাথে ট্রেন এবং টয় ট্রেন দুটোই যাতায়াত করছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা। আর এই হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন, যেগুলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন, এবং আমরা রেডি হয়ে কিন্তু মল রোডের উদ্দেশ্যে সবাই মিলে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ পেছনে আমার হাজব্যান্ড আর আমি। আর সবাইকে দেখাই, একদম অনেকেই বা অনেক সিনেমা শ্যুট হয়েছে আমাদের সামনেই রয়েছে কেভেন্ডাস রেস্টুরেন্ট। তো কেভেন্ডাস কিন্তু ছাদ থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এই যে কেভেন্ডাস দেখতেই পাচ্ছ। আর এখানটা সব সময় লোকজনের একদম ভিড় লেগে থাকে। পৌঁছে গেছি বন্ধুরা দার্জিলিংয়ের ম্যালে। তো এখানে কিন্তু খুবই সুন্দর ম্যালটা, চারিদিকে দোকানপাট দ্বারা সুসজ্জিত, এবং ম্যালের ওই জায়গাটায় কিন্তু খুব ফাংশানও হয়, এবং এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাও খুব সুন্দরভাবে দেখা যায়। এরপর চলে এলাম দার্জিলিংয়ের অন্যতম মহাকাল রেস্টুরেন্টে, যেটা বাঙালি রেস্টুরেন্ট, এবং এখানকার খাবার দাবার কিন্তু খুবই ভালো। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন থালি। তো থালির মধ্যে কিন্তু শুধু চিকেন আর রাইস ছিল না, তার সাথে থালি মানে প্রচুর কিছু ছিল। অনেক বড় থালিটা ছিল, মানে একটা থালি একজনের পক্ষে খাওয়া আমার কাছে অন্তত অসম্ভব মনে হয়েছে, কারণ আমি এমনিই কম খাই। তো তোমরা দেখো অনেক কিছু আইটেম ছিল। তো খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো এই ছিল বন্ধুরা আমার দার্জিলিংয়ের ট্যুর ভ্লগ। তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য তোমাদেরকে টাটা।